আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল আর ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যাচ্ছি। ও হচ্ছে আমার খুবই ছোটবেলার একজন ফ্রেন্ড, আর ও আমার আত্মার একজন ফ্রেন্ড। কি বলবো আপনাদেরকে, ওর সাথে আমি ক্লাস 6 থেকে পড়াশোনা করেছি। ওর বাসার পাশেই আমার বাসা ছিল। মায়ের বাসায় যাওয়ার পর তো অনেক ঘোরাঘুরি করা হয়েছিল, আর হচ্ছে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, কিন্তু কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করা হয়নি। মায়ের বাসায় আসার পর ছোট বোনকে নিয়ে এদিক সেদিক অনেক জায়গায় ঘোরাঘুরি করা হয়েছে, কিন্তু কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে ওরকমভাবে দেখা করা হয়নি। তো সব ফ্রেন্ড সার্কেলই বলে তুই আসলে অবশ্যই জানাবি, আমরা সবাই গ্রুপ হয়ে একদিন ঘুরতে যাব, বা সবাই বলে যে আয় দেখা করি, কিন্তু কোনোভাবেই টাইম মেনটেন করা হয় না। এই ব্যস্ত লাইফে আসলে টাইম মেনটেন করে ঘুরতে যাওয়াটা অনেক টাফ একটা ব্যাপার। কি আর করার, তো আমি চলে যাব কেরানীগঞ্জ। তার জন্য ভাবলাম যে ওর সাথে একটু দেখা করে যাই, কারণ ওর বাসা আমার বাসা থেকে বেশি একটা দূরে ছিল না। সো এই কারণে ওকে জানালাম। তো হুটহাট আমরা বের হয়ে গেলাম। তো যেতে যেতে রাত হয়ে গিয়েছে। ওর পরিচিত একটা জায়গায় আমাদেরকে নিয়ে গিয়েছিল। তো ওই জায়গাটা রাত হয়ে যাওয়ার কারণে দেখাতে পারিনি, কিন্তু জায়গাটা খুবই সুন্দর ছিল। ছোট বোনকে নিয়ে ঘুরতে যেতে যেতে এরকম একটা অভ্যাস হয়েছে, কোনো জায়গায় গেলে ওকে ছাড়া গেলে খালি খালি লাগে। কি আর করার, ওকে সাথেই নিয়ে চলে গেলাম। সো আমরা যখন একসাথে হই ফ্রেন্ড সার্কেল, তখন একদম বাচ্চা হয়ে যাই, ছোটবেলায় চলে যাই, অনেক মজা মাস্তি করি। আর এটা হওয়ারই কথা, প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল একসাথে হলে তারা বাচ্চাই হয়ে যায়। সো আমার ছোট বোনও আমাদের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছিল, কোনো হেজিটেশন ফিল করছিল না, কারণ আমরা ওর সাথে একদম ফ্রেন্ডলি কথা বলতেছিলাম। ও যে আমার ছোট বোন কেউ ভাবতেছিলই না, ভাবতেছিল ও আমার ফ্রেন্ড। আসলে এটা খারাপ না, বড় বোন হওয়া ছোট বোন হওয়া আসলে এটা একটা ভাগ্যের ব্যাপার যে খাবার খেতে দিবে না। আচ্ছা, এখানে আমার বাবুটা লাইভে ঢুকে গিয়েছে। লাইভে আগে খায় না, তুই তো টাইম পাইতেছিস না। আরেকজন খাওয়ায় ব্যস্ত। একটু খাওয়া ছাড়া কিছুই নাই। সো দেখলেনি হাসাহাসি, আর একজন লাইভ করতে ব্যস্ত, আরেকজন খেতে ব্যস্ত। তো এর মধ্যেই ওরা সেলফি তুলতেও ব্যস্ত হয়ে গেল। মাঝখান দিয়ে আমি একা পড়ে গেলাম। কি করব গাইস, আপনারাই বলেন। আমার ছোট বোন আর আমার ফ্রেন্ড তো আমাকে ভুলেই গিয়েছে, আর আমি দূরে একা একা অসহায়ের মতন দাঁড়িয়ে ওদেরকে দেখতেছিলাম। কি আর করার গাইজ, আমি অসহায় মানুষ। তো আমার ভ্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। ভিডিওটা আপনাদের যদি আসলেই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমাকে, তাহলে আমি অনেক উৎসাহিত হই এবং আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।